সুভাষ সংস্কৃতি পরিষদের সভাপতি মাননীয় রবীন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায় মহাশয়, শ্রদ্ধেয় সুপর্ণানন্দ মহারাজ, উনি ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য আমাদের সামনে উনি পেশ করে গেছেন। ওনাকে আরেকটি বিশিষ্ট কার্যক্রমে যেতে হয়েছে, তাই উনি থাকতে পারেননি, কিন্তু ওনাকে অনেক অনেক ধন্যবাদ। মাননীয় শেখর দে মহাশয়, তিনি নেতাজির এবং এই 21শে অক্টোবর পালন করার জন্যে জামশেদপুর থেকে উনি বরাবর আসেন এবং আমাদের সাথে একসাথে আমরা এই দিনটি পালন করে থাকি। মাননীয় প্রলয় ভট্টাচার্য মহাশয়, মাননীয় সুবক্তা গোপেন্দ্রনাথ চৌধুরী মহাশয়, উনি অনেক তথ্য তুলে ধরেছেন। নেতাজির জীবনী, আজাদ হিন্দ ফৌজের যে অবদান আপনাদের সামনে উনি রেখেছেন। মাননীয় শোভন ভট্টাচার্য মহাশয়, আমার বোন স্নিগ্ধা, উপস্থিত ভদ্রমণ্ডলী, আমাদের মধ্যে আমার দুই পিসি, আমরা খুবই আনন্দিত যে দুই পিসি ওনারা এখানে এসেছেন। শ্রীমতী নীতা ঘোষ, বিখ্যাত ডাক্তার ডক্টর সুনীল চন্দ্র বোসের কন্যা, এবং কৃষ্ণা ঘোষ, ডক্টর শৈলেশ চন্দ্র বোসের কন্যা। তবে আরো বোস পরিবার থেকে আরো অনেকেই এখানে উপস্থিত হয়েছেন। আমাদের রক্তর সম্পর্ক নিশ্চয়ই আছে, কিন্তু নেতাজির পরিবার হচ্ছে ভারতবর্ষের কোটি কোটি মানুষ। আপনারা সকলেই হচ্ছে নেতাজির পরিবার। এটি আমার কথা নয়। আমার পিতা অমিয়নাথ বোসকে ওনার কাকা সুভাষ বলে গেছিলেন যে আমার পরিবার হচ্ছে দেশের কোটি কোটি মানুষ, এবং বর্তমান ভারতবর্ষে যে 140 কোটি মানুষ হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের পরিবার। 21শে অক্টোবর আমরা পালন করতে আজকে উপস্থিত হয়েছি। আজাদ হিন্দ সরকারের 81তম প্রতিষ্ঠা দিবস। আজাদ হিন্দ ফৌজ যখন গঠন হয়েছিল 21শে অক্টোবর 1943 সালে, নেতাজি সুভাষচন্দ্র বোস একটি বার্তা দিয়েছিলেন। তিনি যুদ্ধ ঘোষণা করে